দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সমুদ্রে আমেরিকার এক বিশাল হামলা সম্পর্কে, যেখানে ইরানি জাহাজের উপর সরাসরি মিসাইল দাগা হয়েছে। আপনারা দেখবেন ওমান উপসাগরে আমেরিকার এই সামরিক অবরোধকে একদম সরাসরি চ্যালেঞ্জ করে ইরান কিভাবে একটা আস্ত জাহাজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে। আর সবশেষে আমরা বিশ্লেষণ করব ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের তৈরি করা এমন একটা নতুন আইনি ফাঁদ সম্পর্কে, অর্থাৎ স্টেট অফ হরমুজ লিগ্যাল রিজিম বিল, যার ফলে ইরানের পারমিশন ছাড়া হরমুজ প্রণালীতে একটা মাছিও গলতে পারবে না। পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দর্শক, কারণ পর্দার আড়ালের আসল খেলাটা বুঝতে হলে এই প্রতিটি পয়েন্ট আপনার জানা অত্যন্ত প্রয়োজন আজ। দেখুন, খবরের গভীরে যাওয়ার আগে আমাদের একটু অপেক্ষা করে বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের এই সমুদ্র সীমায় এখন ঠিক কী চলছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সংক্ষেপে সেন্টকম বলে থাকি, তারা ইরানের বিরুদ্ধে একটা বড় সামরিক কারবারের কথা ঘোষণা করেছে। তারিখটা মনে রাখবেন, গতকাল 8ই মে সন্ধ্যার এই চাঞ্চল্যকর খবর অনুযায়ী আমেরিকান নেভির FA ফাইটার জেটগুলো সরাসরি ইরানের তেল বহনকারী দুটি জাহাজ MT সি স্টার থার্ড এবং MT সাবেদাকে নিশানা করে সমুদ্রের মাঝখানে হামলা চালিয়েছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, আমেরিকা কিন্তু পুরো জাহাজ দুটোকে ডুবিয়ে বা ধ্বংস করে দেয়নি। তারা অত্যন্ত নিখুঁতভাবে জাহাজ দুটোর চিমনি এবং ইঞ্জিনে আঘাত করেছে, যাতে ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যায় এবং জাহাজগুলো আর 1 ইঞ্চিও সামনে এগোতে না পারে। মার্কিন সামরিক বাহিনীর দাবি হলো এই তেলের ট্যাঙ্কারগুলো আমেরিকার দেওয়া কড়া স্যাংশনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে গালফ অফ ওমান হয়ে ইরানের বন্দরে ঢোকার চেষ্টা করছিল। এর ঠিক দুদিন আগেও একই কায়দায় তৃতীয় আরেকটি ট্যাঙ্কারের উপর আমেরিকা ঠিক এইভাবে হামলা চালিয়েছিল। দেখুন, আসল ব্যাপারটা হলো এই মুহূর্তে আমেরিকা ইরানের প্রায় 70টির বেশি তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে আটকে রেখেছে। এই জাহাজগুলোতে প্রায় 166 মিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, যার বর্তমান বাজার মূল্য 13 বিলিয়ন বা 13,000 কোটি ডলারের কাছাকাছি। পশ্চিমাদের এই ব্লকেটের কারণে ইরানের এই বিশাল সম্পদের পুরোটাই এখন সমুদ্রে অকেজো হয়ে পড়ে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার এই পদক্ষেপকে একটি চরম দায়িত্বজ্ঞানহীন মিলিটারি অ্যাডভেঞ্চার হিসাবে আখ্যা দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে এর চরম জবাব দেওয়া হবে। এখন একজন বিশ্লেষক হিসাবে আমাদের ভাবতে হবে, এই যে হামলাগুলো হচ্ছে, এগুলো কি কোনো বড় যুদ্ধ শুরু হওয়ার আগের সিগন্যাল, নাকি যুদ্ধ পুরোপুরি শেষ করে একটা বড় ধরনের চুক্তিতে যাওয়ার আগে দুই পক্ষ একে অপরের পালস চেক করছে এবং সারা বিশ্বকে নিজেদের শক্তির মেসেজ দিচ্ছে? দেখুন, আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় শান্তি চুক্তির ঠিক আগ মুহূর্তে এমন পেশি শক্তির প্রদর্শনের এই ঘটনা ঘটে। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে দর্শক, এই উত্তেজনা কিন্তু একতরফা থেমে নেই বা ইরানও কিন্তু চুপ করে বসে মার খাচ্ছে না। হরমুজ প্রণালী থেকে আসা খবরগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা নাজুক। কাগজে কলমে সেখানে একটা যুদ্ধবিরতির কথা বলা হলেও গতকাল 8ই মে রাতের আরেকটি খবর অনুযায়ী গতকাল রাতে টানা 2 ঘন্টা ধরে ইরানি সামরিক বাহিনী এবং আমেরিকান নেভির যুদ্ধ জাহাজগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। এরপর আজ 9ই মে 2026 সকালে ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ফার্স আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানায় যে হরমুজ প্রণালীর মতো চরম কৌশলগত এবং গুরুত্বপূর্ণ রুটে দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রচণ্ড গোলাগুলি চলছে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে কভার করেছে, কারণ এর আগের রাতেই দুই দেশের নেভির মধ্যে বড় আকারের আরও একটা গোলাগুলি হয়েছিল এবং ইরান দাবি করেছিল যে তারা আমেরিকান নেভিকে পিছু হটতে বাধ্য করেছে, যা গতকাল সেই প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষগুলোকে খুব সাধারণ বা ছোটোখাটো ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ইরানি মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো একে নিজেদের সমুদ্র সীমা রক্ষার জন্য একটা অবশ্যম্ভাবী পাল্টা জবাব বা কাউন্টার অ্যাটাক হিসাবেই দেখছে। দর্শক,
আসল বিষয়টা হলো হরমুজ প্রণালীতে হওয়া এই সামান্যতম সংঘাত পুরো বিশ্বের হার্টবিট বাড়িয়ে দেয়। কারণ এই একটি মাত্র সরু সামুদ্রিক পথ দিয়েই গোটা বিশ্বের সবচেয়ে বড় তেলের সাপ্লাই পারাপার হয়। পশ্চিমা দেশগুলো খুব ভালো করেই জানে যে এখানে পরিস্থিতি এতই স্পর্শকাতর যে যে কোনো মুহূর্তের একটা ছোট্ট ভুল হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো গ্লোবাল সাপ্লাই চেনকে ধসিয়ে দেবে। এখন এই পুরো জিওপলিটিক্যাল দাবার চালে ইরান কিন্তু শুধু ডিফেন্সে খেলছে না, তারা সরাসরি অফেন্সেও যাচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে সমুদ্র দখলের এই লড়াইতে ইরানের নেভি অত্যন্ত দুঃসাহসিক একটি পদক্ষেপ নিয়েছে, যা সরাসরি আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্রদের জন্য একটা খোলা চ্যালেঞ্জ। গতকাল জুম্মার দিন গালফ অফ ওমান বা ওমান উপসাগরে ইরানের স্পেশাল নেভাল কমান্ডোরা একটা বিশেষ অপারেশন চালিয়ে ওশান কোই নামের একটা বিশাল অয়েল ট্যাঙ্কারকে নিজেদের কবজায় নিয়ে নেয়। ইরানের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এই দুঃসাহসিক অপারেশনটি চালানো হয়েছে, ভালো করে শুনবেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সরাসরি নির্দেশে এবং আইনি আদেশের ভিত্তিতে। ইরানের স্পষ্ট অভিযোগ হলো এই ওশান কোই জাহাজটি ইরানের তৈরি করা সামুদ্রিক আইন লঙ্ঘন করেছিল এবং ইরানের তেল রপ্তানিকে বাধাগ্রস্ত করার যে পশ্চিমা ষড়যন্ত্র তার সাথে সরাসরি যুক্ত ছিল। প্রকাশ পাওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরানি কমান্ডোররা মাঝ সমুদ্রে জাহাজটির উপর ল্যান্ড করছে এবং পুরো ক্রুদের জিম্মি করে জাহাজটিকে ইরানের সাউথ ফ্রন্টের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে সেটা এখন তাদের লিগ্যাল অথরিটির জিম্মায় রয়েছে। ইরানের এই পাল্টা অ্যাকশন ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা সামুদ্রিক অবরোধের মুখে এক বিশাল চাপেটাঘাত। আমেরিকা যেখানে স্যাংশন দিয়ে ইরানের অর্থনীতিকে গলা টিপে মারতে চাইছে, সেখানে ইরান পশ্চিমা শক্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিজেদের স্বার্থ রক্ষায় তারা যে কোনো পর্যায়ের আগ্রাসী পদক্ষেপ নিতে পিছপা একবারের জন্যও হবে না। তবে আজকের এই পুরো জিওপলিটিক্যাল সিনারিওতে সবচেয়ে বড় এবং সুদূর প্রসারী মাস্টার স্ট্রোকটি হলো ইরানের নেওয়া একটা নতুন আইনি পদক্ষেপ, যা হরমুজ প্রণালীর পুরো ভূরাজনৈতিক মানচিত্রই হয়তো বদলে দিতে পারে। দেখুন, পেশি শক্তি দিয়ে যুদ্ধ করা এক জিনিস, আর আইনকে ঢাল হিসাবে ব্যবহার করে শত্রুকে কোণঠাসা করা সম্পূর্ণ অন্য লেভেলের কূটনীতি। গতকালকেরই খবর, 8ই মে ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন স্টেট অফ হরমুজ লিগ্যাল রিজিম বিল নামের একটা খসড়া আইন সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এখন এর মানে কি? এর মানে হলো এতকাল হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণটা ছিল সেটা মূলত সামরিক ফোর্সের মাধ্যমে পরিচালিত হতো, কিন্তু এখন ইরান চাইছে এই নিয়ন্ত্রণকে একটি স্থায়ী, আইনি এবং সাংবিধানিক রূপ দিতে। এই বিলটি ইরানের পার্লামেন্টে পেশ করা হবে এবং সেখান থেকে পাশ হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি যাবে গার্ডিয়ান কাউন্সিলের কাছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কি চুপচাপ এই ঘটনা ঘটতে দেখবে? কারণ একবার যদি এই বিলটি আইনে পরিণত হয় তবে এটা আমেরিকা এবং তাদের মিত্রদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। ইরান সমস্ত প্রক্রিয়াগুলোকে অফিসিয়াল আইনের অংশ বানিয়ে ফেলবে। এটা মূলত ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া নেভাল ব্লকেটের একদম টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল জাতীয় জবাব। কিন্তু এখানে একটা দর্শক বিশাল জিওপলিটিক্যাল ঝুঁকিও আছে। যদি এই আইন পাশ হয় তবে হরমুজ দিয়ে যাতায়াত করা প্রতিটি বিদেশি জাহাজকে ইরানের তৈরি করা এই নতুন আইন মানতে হবে। আর যদি আমেরিকা বা ইউরোপের কোনো দেশ ইরানের এই আইন মানতে অস্বীকৃতি জানায় তবে আন্তর্জাতিক আইনের ভাষায় তা সরাসরি ইরানের সার্বভৌমত্বের উপর হামলা হিসাবে গণ্য হবে, যার ফলে ইরান তাদের উপর বৈধভাবেই তখন সামরিক অ্যাকশন নিতে পারবে। দেখুন, হরমুজ প্রণালী এমনিতেই খুব সরু একটা সামুদ্রিক পথ। এর একদিকে ইরান, অন্যদিকে ইউএই, ওমান, কাতার এবং সৌদি আরবের মতো দেশ।
যদি আমেরিকার সাথে জিদের বসে ইরান এই রুট বন্ধ করে দেয় বা চরম কড়াকড়ি কোনো আইন আরোপ করে, তবে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প যেখানে সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার আর মিসাইল দিয়ে ভয় দেখাতে চাইছিলেন, সেখানে ইরান অত্যন্ত চতুরতার সাথে আইনকে ঢাল হিসাবে ব্যবহার করে আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে। এই আইন পাশ হলে চীন বা রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্র ছাড়া বাকি পশ্চিমা দেশের জন্য এই পথ একরকম ব্যবহার করা দুঃস্বপ্নে পরিণত হবে। এখন দিন শেষে জিওপলিটিক্স কোনো হলিউড সিনেমা নয় যে এক পক্ষ শুধু মার খাবে আর অন্য পক্ষ মেরে যাবে। এখানে প্রতিটি পদক্ষেপের পিছনে একটা গভীর ক্যালকুলেশন থাকে। আমেরিকা তাদের স্যাংশন এবং ফায়ার পাওয়ার দিয়ে ইরানকে চাপতে চাইছে, অন্যদিকে ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, কমান্ডো অপারেশন এবং এই রকম নতুন নতুন আইনি গেঁড়াকল তৈরি করে আমেরিকাকে এই অঞ্চলে বলতে পারেন ক্লান্ত করে মারার কৌশল নিয়েছে। হরমুজ প্রণালীর এই দাবা খেলায় শেষ হাসি কে হাসবে তা তো সময়ই বলে দেবে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতি এবং গ্লোবাল পাওয়ার প্লে নিয়ে আজকের আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশ্বের প্রতিটি খবরের পিছনের আসল কূটনীতি বুঝতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।